সকালে উঠে না প্রতিদিনই বাজার যাওয়ার একটা টেনশন থাকে, মানে ধরো সবজি টবজিটা যদিও বা আমি সন্ধ্যেবেলায় কিনে নিই বা ম্যানেজ করে নিই, সব আর কি ঠিক হয়ে যায়, কিন্তু মাছটা তো আর ম্যানেজ করা যায় না, মাছটা তো যেতেই হবে সকালবেলায়। তো ওই প্রতিদিন ওই একটা টেনশন থাকে, তো এই করে আমার আর মাছ খাওয়াই হয় না, মানে সকালে আনতে যাওয়ার ভয়ে আমি আর খাই না। তো তাও আর কি সপ্তাহে একদিন তো খেতেই হবে, একদিন দুদিন তো না খেলে হয় না। তো আজকে ঠিক করলাম বাজার যাব সকালবেলায়। তো সকালবেলায় আমি ভেবেছিলাম যে মাছটাই পাই, মানে রুই কাতলা যেই মাছটাই পাই না কেন সেটা সর্ষে দিয়েই করব। তো বাজারে গিয়ে দেখি আজকে ইলিশ মাছ উঠেছে। তো ভালোই হয়েছে, ইলিশ মাছ উঠেছে, তো ইলিশ সর্ষে ইলিশ তো আর বলারই নয় কতটা সুন্দর লাগে। এমনিতে কিন্তু আমি একদমই মাছ চিনি না, হ্যাঁ তবে ইলিশ চিংড়ি পমফ্রেট এই তিনটে মাছ ছাড়া বাকিগুলোকে চিনি। সত্যি বলতে আমার সবগুলোকেই একই লাগে। তবে কি ভালো বলো তো, ওই দোকানদারটা না, মানে যার কাছ থেকে কিনি সে আমাকে বুঝে গেছে যে সত্যি এ চেনে না, আর আমি প্রতিটা মাছ জিজ্ঞেস করি এটা কী মাছ, এটা কী মাছ, মানে বুঝে দেখো তাহলে কীরকম অবস্থা আমার। তো ওর কাছ থেকে কিনি বলে পরিচিত হয়ে গেছে বলে তাই আর ঠকায় না, কিন্তু এমনিতে আমি মাছ কিনতে গেলে ঠকেই যাব, আর কিছু করার নেই আমার, কারণ আমি কি জানিই না। আর আমার মনে হয় মাছ আর শাক এই দুটো জিনিস চেনাটা সত্যি খুব ডিফিকাল্ট। তবে শাকটা যদিও বা একটু এখন চিনতে পারি, মাছটা আমার সবগুলো একই লাগে। জানি না তোমাদের হয় কি না, কিন্তু আমার তো এরকমই হয়। তো যাই হোক, তাই আর কি ওই একজনকে পরিচিত করে নিয়েছি, তার কাছ থেকেই মাছটা নিই। আর এদিকে আমি তো বলেছিলাম যে সর্ষে দিয়েই করব, তো এই যে সর্ষে বেটে নিয়েছি আর তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর সর্ষে দিয়ে ব্যাস জল দিয়ে মাছগুলোও ফুটে নিলাম, কিছুক্ষণ ধরে ফুটালাম, হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ। আর সত্যি কথা বলতে এই সর্ষে দিয়ে রেসিপিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজেই হয়ে যায়। যদিও এই রেসিপিটা বলার কোনো মানে নেই, এইসব বলা মানে লজ্জার বিষয়, কারণ এটা খুব কমন রেসিপি, এটাও ভিডিও করে বলা মানে লজ্জার বিষয়। কিন্তু কি জানো তো, যারা যারা আমার পরিচিত আছে সবাই আমার রান্নার ভিডিও দেখে বলে একা একা করলি বল। তো যাই রান্না করি তখন মনে হয় যে একটু তোমাদের সাথে শেয়ার করি, যতই বলো না কেন আমার তো ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, আজকের জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।